तस्य सञ्जनयन् हर्षं कुरुवृद्धः पितामहः सिंहनादं विनोद्यच्चैह शंखं दद्मौ प्रतापवान्। এবারে শ্লোকটির সঠিক উচ্চারণ এবং অর্থ জেনে নেওয়া যাক। প্রথমে আছে তস্যা। এখানে যেহেতু দন্তস্ব আছে তাই শয়ের উচ্চারণটা হবে স, স কিন্তু নয়, স। তস্যা এই শব্দের অর্থ তার। এরপর আছে সঞ্জনয়ন। এখানেও শুরুতে দন্তস্ব আছে তাই শয়ের উচ্চারণটা হবে স, স কিন্তু নয়, সঞ্জনয়ন এই শব্দের অর্থ বর্ধিত করে। এরপর আছে হর্ষং। এখানে কিন্তু মূর্ধন্যস্ব আছে তাই উচ্চারণটা হবে স, স কিন্তু নয়, হর্ষম। এবং আমরা জানি যে কোনো শব্দের শেষে অনস্বর থাকলে সংস্কৃতে সেই অনস্বরের জায়গায় ময়ের উচ্চারণ হয়, তাই এক্ষেত্রে হবে হর্ষম। এই শব্দের অর্থ হর্ষ বা আনন্দ বা পুলক। এরপর আছে কুরুবৃদ্ধঃ। আমরা আগেই জেনেছি যে কোনো শব্দের শেষে বিসর্গ থাকলে সংস্কৃতে সেই বিসর্গের জায়গায় হয়ের উচ্চারণ হয়, তাই এক্ষেত্রে হবে কুরু বৃদ্ধ, তার সাথে হ যোগ হয়ে হবে কুরুবৃদ্ধঃ। এই শব্দের অর্থ কুরু বংশের মধ্যে সবথেকে বৃদ্ধ ভীষ্ম, পিতামহ ভীষ্মের কথা বলা হচ্ছে। এরপরেই আছে পিতামহঃ। আমরা জানি পিতামহ তার সাথে বিসর্গ আছে তাই হ যোগ হবে পিতামহঃ। এরপর আমরা পরের লাইনে চলে আসব। প্রথমে আছে সিংহনাদম। যেহেতু প্রথমে দন্তস্ব আছে তাই শয়ের উচ্চারণটা হবে স, স কিন্তু নয়, স, তাই উচ্চারণটা হবে সিংহ। এবং এরপর আছে নাদম। কোনো শব্দের শেষে অনস্বর থাকলে সংস্কৃতে অনস্বরের জায়গায় ময়ের উচ্চারণ হয়, তাই শব্দটির উচ্চারণ হবে সিংহনাদম। এই শব্দের অর্থ সিংহের মতো। এরপর আছে বিনদ্যচ্চৈহ। এখানে শব্দটির শেষে বিসর্গ আছে তাই বিসর্গর জায়গায় হয়ের উচ্চারণ হবে। আমরা আগেই জেনেছি শব্দের শেষে বিসর্গ থাকলে সেই বিসর্গের জায়গায় হয়ের উচ্চারণ হয় সংস্কৃতে, তাই এক্ষেত্রে শব্দটির উচ্চারণ হবে বিনদ্যচ্চৈ, তার সাথে হ, বিনদ্যচ্চৈহ। এই শব্দটি একটি যুক্তাক্ষর, তাই এর অর্থ আমরা একটু ভেঙে ভেঙে দুটি ভাগে ভাগ করে জানব। প্রথম ভাগটি হলো বিনদ্য। এই শব্দের অর্থ কম্পিত করে বা কাঁপিয়ে। এর পরের ভাগটি হলো উচ্চৈহ। এই শব্দটির অর্থ অতি উচ্চ নাদে, অতি উচ্চস্বরে। এরপর আছে শঙ্খম। যেহেতু শুরুতে তালিবস্য আছে তাই শয়ের উচ্চারণটা হবে স, স কিন্তু নয়, শঙ্খম। তাই সংস্কৃতে অনস্বরের জায়গায় ময়ের উচ্চারণ হয়, তাই শব্দটির উচ্চারণ হবে শঙ্খম। এই শব্দের অর্থ শঙ্খ। এরপর আছে দধ্মৌ। এই শব্দটির অর্থ বাজালেন। এরপর আছে প্রতাপবান। এখানে যেহেতু অন্তস্থীয় ব আছে তাই সংস্কৃত অনুযায়ী অন্তস্থীয় বয়ের উচ্চারণ হয় ওয়া, তাই এক্ষেত্রে প্রতাপবান। প্রতাপবান কিন্তু হবে না, ওয়ান। এই শব্দের অর্থ প্রতাপশালী। অর্থাৎ এই শ্লোকটিতে বলা হয়েছে কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনকে আনন্দিত করে তার শঙ্খটি সিংহের গর্জনের মতন অতি উচ্চ স্বরে বাজিয়ে উঠলেন।